ইয়া আগামী সপ্তাহ তো সাপ্তাহিক পরীক্ষাটা খুব মনোযোগ দিয়া করতে হইব, ঠিক আছে? পরীক্ষা যদি না পাস করা যায় একটু সমস্যা। চল আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ, আমাকে অনেক প্রস্তুতি নিতে হবে ভাই। ঠিক আছে, চলো আমাদের বাড়িতে চলে যাই। বাড়ি যাও। এই সুন্দরী, দাঁড়াও, কথা বলি। কেন? দয়া করে আমাকে বিরক্ত করবেন না, আমাদেরকে যেতে দেন। আসো। এই সুন্দরী, একটু দাঁড়াও না, তোমার সাথে কথা বলি। তো রাগ করো কেন? তোমার জন্যই দাঁড়ায় রয়েছি। আপনার আচরণ তো ঠিক নয়, আমাদেরকে যেতে দেন। সুন্দরী, না হলে কি করবি? আজকে পরীক্ষা বেশি ভালো হয়েছে না রে। এই যাইতো সান্ডেল ম্যাডাম, এই দেখুন একটা। এই সুন্দরী, আজ দেখা হইলো, নাম্বারটা দেওয়া যাবে? আপনি কেন আমাকে বারবার বিরক্ত করেন? কারণ তোমার আমার ভালো লাগে। কাউকে বিরক্ত করা ভালো নয়, এটা অপরাধ। এই এখানে কে? এই এখানে কি হচ্ছে? স্যার, আমাদেরকে কতদিন ধরে বিরক্ত করতেছে। এই তুমি কি জানো না ইফটিজিং একটি সামাজিক এবং আইনগত অপরাধ? স্যার মজা করছি। যে মজায় অন্যের সম্মান এবং নিরাপত্তা নষ্ট হয় সেটা মজা বলে না। আচ্ছা রফিক, তুমি বলো তো, আজ যে ঘটনাটা তুমি ঘটিয়েছো এটা যদি তোমার বোনের সাথে অন্য কেউ করতো তোমার কেমন লাগতো তুমি বলো। তাহলে রফিক, তুমি অন্যের মেয়ে এবং অন্যের বোনের সাথে কেন এই কাজটা করেছো? স্যার, এদের কারণে কলেজে যেতে পারছি না, এতে আমাদের মানসিক কষ্ট হয়। স্যার, এতে আমাদের পড়াশোনার ক্ষতি হয়। আমাদের সবার দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে লুকে দাঁড়ানো। স্যার, আমার ভুল, আমি বুঝতেছি স্যার। রিয়া, মিতা, আমি আর এমন কাজ করতাম না, আমার মাফ করে দাও। বুঝতে পারাটাই বড় বিষয়। আমরাও চাই নারীদেরকে সবাই সম্মান করতে শিখুক। মনে রাখবা, একটা সুন্দর সমাজ গড়তে নারী পুরুষ সবার প্রতি সম্মান দেখাতে হবে। সবাই বলি ইফটিজিং কে না বলি, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করি। টালিবালি ফ্যামিলি ইউটিউব চ্যানেল সুস্বাগতম।